ওই ওমর মদিনার প্রেসিডেন্ট কলম হাতে নিয়ে রাষ্ট্রীয় কাজকর্মের মধ্যে ফাইলের মধ্যে সিগনেচার করতেছে। উনি সাইয়েদনা ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট তো বোঝেন অর্ধ দুনিয়ার খলিফা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কাজে সিগনেচার করতেছে, এমন সময় কয়েকজন লোক দৌড়ে আসছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লেগেছে। কোন জায়গায় আগুন লাগছে? কি করা যায়? হুজুর আগুন নিবাবার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস তো নাই, গাড়ি নাই, ট্যাঙ্কি নাই। হুজুর আগুন নিবাবার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে কলম, উনি কলমটা চিবুচ্ছেন আর ডাক দিয়ে বলে, আমার তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আমি যদি আগুন নিবাইতে যাই রাষ্ট্রীয় ফাইলে স্বাক্ষর করবে কে? তাহলে কারে পাঠান যায়? ডানে বামে তাকাইয়ে দেখে তামিমে দাড়ি, তালিয়া হাবিবি, বন্ধু এদিকায়, ওই গাছের তাল না, মানে তাল মানে এদিকায় ডাক দিয়েছে, তালিয়া হাবিবি, তামিমে দাড়ি কাছে আসছে, তুমি যে একটু আগুন নিবাই আসো। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তামিমে দাড়ি চলে গেছে, দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তামিমে দাড়ি ডাক দিয়া কাটা লাঠি নিয়ে আসো। আমরা কবিতা পড়ছি, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলা যে বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নাইলে ফরানে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির। পড়েন না? এরা পড়ে না, এরা পড়ছে কি এই বর্তমানে প্রজন্মে পড়ান শুরু হয়েছিল, এখন আছে কিনা জানি না, কারণ এখন তো মাদ্রাসার বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে মন্দিরের ছবি, দিনাই মনে হয় দিচ্ছে না? এখন প্রায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই, গোরবা মিরো সাগজিরো মুশেরা দাও আকুনা, দিসুনি আর কানে দৌলত মুলকেরা বয়রা কুনাদ, সোরের বিয়া গুন্ডায় বাজায় ঢোল। বিয়া কার? সোরের। ঠিক নেবে ঠিক? জোরে কন, জোরে কন, ঠিক নেবে ঠিক? রে বন্ধু আসুন, নবীজির কাছাকাছি আইসা গেছে রহমতের রাসূল, মনে আছে তো? লোকটা নবীজির দিকে আসতেছে। আহা, নবী তো নবী, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নবী বাজারে গেছে। নবী বাজারে গেছে 1 নম্বরে সালাম দেওয়ার জন্য। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। তো নবীজি বাজারে গেছে সালাম দিতে, তো নবীজি গাদার পিঠে চলে গেছে। কিসের পিঠে? নবীজির জন্য ঘোড়া আছে, উট আছে, খচ্চর আছে, গাদার পিঠে চড়ে গেছে। সাহাবী একজন গিয়ে বলে, নবী গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য উট রেডি, গাদা ঘোড়া রেডি, গাদা খচ্চর রেডি, গাদাও তো রেডি আছে, আপনি কেন গাদার পিঠে চড়ে গেলেন? আপনি তো উটের পিঠে চড়েও বাজারে আসতে পারতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো গো, উটে আমি চড়ি, উট আমার জন্য, ঘোড়া আমার জন্য, খচ্চর আমার জন্য, কিন্তু আমি গাদায় চড়ে আসছে কেন জানি? আমার মধ্যে আমিত্ব আইসা যাইতে পারে। নবী, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? নবী বাজারে গেছে। যুবক শোন, নবীজি বাজারে গিয়া নবীজি সালাম দিতেও গেছে, শাসন করতেও গেছে, কারণ নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কয় টুপিওয়ালারা রাজনীতি করবে কেন, পীর সাহেব রাজনীতি করবে কেন, আলেমে রাজনীতি করবে কেন, আলেম আবার চেয়ারম্যানিতে দাঁড়াইবে কেন, ওনাগো এত গদির লোভ কেন, ওনাগো লোভ কেন? শোনো, আমি বইলে দিয়ে যাই, অত সহজ মনে করিও না। তোমারে না, তোমার বাপেরে, তোমার দাদারে হাতে খরিদেছে রাজনীতির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জামাটার মধ্যে 18টা তালি, উনি মদিনার প্রেসিডেন্ট। জামায় কয়টা তালি? 18টা তালি। ওমর তো ওমর, ওমর ছিল দস্যু নবীর, লইয়া উলঙ্গ সমশির, যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। এমন আমির হইছে, এমন সোনার মানুষ হইছে গো, আল্লাহর নবীর পরে, সকল নবীদের পরে, সকল নবীদের পরে, আল্লাহর নবীর পরে যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, রোল নম্বর 1, তার নাম আবু বকর সিদ্দিক। ঠিক নিউজ? নবীদের পরে প্রথম স্থান অধিকার কার? হযরত আবু বকর সিদ্দিক, আবু কুহাফার ছেলে। ওনাদের যাইতে দেবেন, আর কোনো কথা বলবেন না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিকের পরে মানুষটা হযরত ওমর। জোরে আমার দিকে তাকায়েন, ওদিকে তাকাইয়েন না। আমি কিন্তু অনেক লম্বা কথা বলবো না, কাই সরমনের মাহফিল শুরু না, একটা হিসাব আছে না? কি বলেন? ঠিক নেবে ঠিক? আপনারাও যাইবেন। তারপরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলে, নবীর সংস্পর্শে যাইও ওমরের কি পরিবর্তন হইল। আল্লাহর নবী বলে, ওমর, ওমর গো, তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় ওই রাস্তায় শয়তান যায় না। মানুষটা কি মানুষ? আমার মতো না, আমরার মতো, আমরা বাড়ির পাশের ওমরের মতো। আল্লাহ নবী বলে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ কারের নবী বানাইতো, যদি বানাইতো, যদি হইতো, আর আমার পরে যদি নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী হইলে ওমর নবী হইতো, ঠিক না? কেটা হইতো? লাকানা ওমর, ওমর তোমারে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর মদিনার প্রেসিডেন্ট, কলম হাতে নিয়া রাষ্ট্রীয় কাজকর্মের মধ্যে, ফাইলের মধ্যে সিগনেচার করতেছে, উনি সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট তো বোঝেন, অর্ধ দুনিয়ার খলিফা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কাজে সিগনেচার করতেছে, এমন সময় কয়েকজন লোক দৌড়ে আসছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লেগেছে। কোন জায়গায় আগুন লাগছে? কি করা যায়? হুজুর আগুন নিবাবার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস তো নাই, গাড়ি নাই, ট্যাঙ্কি নাই। হুজুর আগুন নিবাবার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম, উনি কলমটা চিবুচ্ছেন আর ডাক দিয়ে বলে, আমার তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আমি যদি আগুন নিবাইতে যাই রাষ্ট্রীয় ফাইলে স্বাক্ষর করবে কে? তাহলে কারে পাঠান যায়? ডানে বামে তাকাইয়ে দেখে তামিমে দাড়ি, তালিয়া হাবিবি, বন্ধু এদিগায়, ওই গাছের তাল না, মানে তাল মানে এদিগায়, ডাক দিয়েছে তালিয়া হাবিবি, তামিমে দাড়ি কাছে আসছে, তুমি যে একটু আগুন নিবাই আসো। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, এই সিরাজ ইসলাম কবুল করার আগে পড়ছেন আমর ইবনে নাসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকটুতে পানি লাগে নাই। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, এন আমাগো কথা ব্যাঙ্গেও শোনে না। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে আমর ইবনে নাসের নেতৃত্বে, ঘোড়া সাগরের উপর দিয়ে চলে গেছে, ঘোড়ার পায়ের টাকনু ভেজে। তামিমে দাড়ি আগুন নিবে আসেন। তামিমে দাড়ি বলে, কোথায় আগুন লাগছে? চলো, নিয়ে গেছে। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তামিমে দাড়ি চলে গেছে, দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তামিমে দাড়ি ডাক দিয়া একটা লাঠি নিয়ে আসো। গলাটা ভালো না, কালকে শিবচরে মাহফিল করছি, রাত্রে 2.25 ঘন্টা বয়ান করছি। আজকের আবার 10:10 হইতে 12:30 পর্যন্ত মহিলা, 6000-এর উপরে মহিলা হয়েছে। মহিলা কারে কয়? আল্লাহু আকবার। খালি দেই কালা বোরকা। সুবহানাল্লাহ। এই ওয়াজ করবো 1 ঘন্টার মতো, হয়ে গেছে 2.25 ঘন্টা। এই জিনিস যা আছে বুঝা যাইবে তো, আমার গলা টলা যা আছে চলবে তো। আপনারা তো সব শুনুন নি, পুরান্ডি না, ঠিক জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তামিমেদের আগুনের কাছে গিয়া বলে, একটা কাজ করো, ওই যারা নিতে আসছে আগুন নিবাইবার জন্য একটা লাঠি দিয়ে আসো, লাঠির দিয়ে আগুন নিবাইবে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আর আমরা সকাল হইতে রাত 12টার মধ্যে সব খেলাম। দোকান দিয়ে কাপড় নিলে আগামী মঙ্গলবার দিন দিয়ে জমা নেয়, দিয়ে দেন, দিয়ে দিচ্ছে। পরের মঙ্গলবার হারে দেখা যায় ব্যাংকের দাঁড়ে নাই, ওদিক দিয়ে ঘুরিয়ে যায়, বেদুরি হইয়া। পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে। তারপরের মঙ্গলবার যাওয়া 10 বার দোকানদারকে, ভাই আসসালামু আলাইকুম। হে আদ্য কয়, তার মানে কি আসতেছে এই বুঝে না? ও মঙ্গলবার চলে গেছে, পরের মঙ্গলবার কয়, ভাই আপনি বললেন না যে আসতে আসি, চলে গেলেন। কয়ে কখন বললাম চলে গেলে? আপনি হাজ জায়গায় করেন না যে আসতে আসি? হাজ জায়গায় আসতে আসি বলছি, এইটা সহজে বুঝছেন কেন? এটাও তো হইতে পারে যে টাকা চাইলে দিন। এই যদি আমাকে আকলা কয়, আমাকে কথা শুনবে কয়? বই তো শোনে না, নিজের বই তো শোনে না। বউর ডাইন দিক যায় দিকে বউ যায় বান্দি। আর বউর লোকে তো বৈষম্য পর্যন্ত, বৈষম্য বিরোধী আন্দোলন দেখছে না? নিজে সেন্সোডাইন টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ, আর বউরে কিনে দিয়েছে আমাকে ওই দুয়ারিকা শিকারপুরের হোসেন মোল্লার নিম টুথ পাউডার। বোঝেন না? নিজে কি ব্রাশ,
আর পেস্ট আর বউরে দেশে একটা 10টায় হোসেন মোল্লার কালো মাজন সবটি কয়লার গুঁড়া। এই সকালবেলা বউ হেইডি রাতে লইয়া আঙ্গুল দেওয়া যায় আর নিজে পেস্ট দিয়ে ফস মাসে। পেস্টটার দাম 250 টাকা, ব্রাশটার দাম 105 টাকা, আর বউরে 10টা। ঘরের মধ্যেই তো বৈষম্য সৃষ্টি করে রাখছো, রাস্তায় বৈষম্য করবে কেমনে, দূর করবে কেমনে, কি বলেন ঠিক নেবে ঠিক? তারপরে রাত্রে যখন ঘুমাইতে যায় তখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমাইছে, এখন স্বামী খালি দেখায় যে চিংড়ি মাছ পচার গন্ধ হয়। কয় যে কি ফ্রিজের মুখ খোলা নাই? এই কুলসুমার মা কয় কি ফ্রিজের মুখ খুললে তুইছো নাই? কয় কেন? কয় যে চিংড়ি মাছ ছিলাম এইগুলোর পচা গন্ধ হয়েছে। শেষ করে না ফ্রিজের মুখ তো খোলা না, যাই দেয় না ফ্রিজের মুখ বন্ধ। আসলে ফ্রিজের মুখ বন্ধ না, ওই যে কালাড়ির দিয়ে মাঝে মাঝে দাঁতের মধ্যে যে আশের গোস্ত, গরুর গোস্ত, পুরান দই পচে রয়েছে, সেইটি পচা গন্ধ যখন এখানে নিজেরটা টুথপেস্ট দিয়ে মাছ যে ঠিকই, কিন্তু ভোগ তো হোসেন মোল্লার কালো মাজন, এইটাতে যে পচা চিংড়ির গন্ধ আইবে, এর বললো কে স্বামীর খাতির থায় কথা কন বানাই কি হুজুর ঠিক না? নিজের 5টা লঙ্গি 10টা জামা আর বোর্ড যে 2খান কিনে দিয়েছে, ওই 2খান পর্যন্ত নিজে একদম স্যান্ডলিনে সাবান। বোর্ডে জিজ্ঞেসেন কোনোদিন যে আমি স্যান্ডলিনে ব্যবহার করি, তোমার কোনটা ব্যবহার করতে ইচ্ছে করে? ভালো করে বুঝেন না, আপনাকে দেখে ইসলাম শিখছি। নিজের স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হবে আমি স্যান্ডলিনে ভালোবাসি, তুমি কি লাভবাই না লাক্স না কেয়া? স্ত্রী যেটা বলবে তৌফিকের মধ্যে সেইটা কিনে দিতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে কন। হ্যাঁ, খাও যেখান থেকে খুশি, যা খুশি। ওয়ালা তাকরাবা হাজিহিস আদম উসকুন আনতা ওয়া জাওজুকা ওয়াকুলা মিনহা। কার কথা? সূরা বাকারা না? কি সূরা বাকারা না? হে আদম, এই শুনে রাখেন, রাজনীতিবিদরাও শুনলেন, হুজুররা বসা আছে, বড় বড় হুজুর না, আমার ছাড়বে? আল্লাহ আদম আলাইহিস সালামকে ফাইন্ড আউট করে, ইন্ডিকেটেড করে, নির্দেশ দেন, হে আদম উসকুন আনতা, থাকো তুমি, ও জাওজুকা, তোমার স্ত্রীকে নিয়া। কেটা কইতেছে? উসকুন ও জাওজুকা অকুলা, খাও যেখান থেকে খুশি, যা খুশি। এই জন্য কোনো স্ত্রী যদি গরুর গোস্ত পছন্দ না করে, স্বামী যদি গরুর গোস্ত পছন্দ করে, স্বামী স্ত্রীর জন্য গরুর গোস্ত খাইতে বাধ্য করতে পারবে না, তার জন্য অন্য গোস্তের ব্যবস্থা করবে। কারণ খাও যা খুশি, খাওয়ার ব্যাপারে স্ত্রীর জবরদস্তি করা যাইবে না। থাকার ব্যাপারে স্ত্রী যদি বলে ভোলা থাকবো না, নোয়াখালী নিয়ে যাইতে হইবে, এই যে স্বামী মানার জন্য বাধ্যবাধকতা, এই যে স্বামীর অধীনস্থ হয়ে থাকতে হইবে। হে আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়া, স্ত্রী থাকবে স্বামীর অধীনস্থ হইয়া, স্ত্রীর অধীনস্থ স্বামী থাকবে। কথা ঠিক আছে? কথা বুঝছেন ক্লিয়ার? মহিলারা রাগ হইন, আমরা ওয়াজ দিয়ে পোষাই দেবো মানে। এই জন্যে আপনি সেন্সোডান, টুথপেস্ট আর ব্রাশ আর স্ত্রীর কালো মাজন কিনে দিতে পারবেন না, তাইলে রাস্তায় তার ছেড়ার আগে আপনার ঘরের তার আগে বউ ছিড়িয়ে ফেলাইবে। তার ছেড়া বোঝেন না? তার ছিঁড়ে ফেলাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিজের ঘরের তার ঠিক করে না। কথা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দাঁড়িয়ে পাঠাইছে, মনে আছে তো? যাই একটা বেত নিয়ে আস, আগুন জ্বলতেছে, বেত আনতে কাছে আসতে দেরি, তামিমে দাঁড়িয়ে গলার মধ্যে পাগড়ি, সুবহান, এই পাগড়িটা গলার মধ্যে তামিমে দাঁড়িয়ে আস্তে করিয়া লাঠি আনতে দেরি দেখিয়া উনি পাগড়িটারে ফ্যাস দিয়ে একটা চাবুক বানাইছে। বানায় না অনেক সময় এরকম? চাবুকটারে বানাইয়া আগুনের কাছে যাই, ফাঁক যাও, হট নিভে যা। আগুন 90% নিভে গেছে, 90% আগুন নিভে গেছে। আগুনের দিকে তাকাইয়া তামিমে দাঁড়িয়ে বলে, এই আগুন জানো আমি কে? আমি ওমরের সৈনিক, নারায়ে তাকবীর। আমাকে হযরত ওমর পাঠিয়েছে। ও মিয়া, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক। কি বলেন ঠিক না বেঠিক? আমরা আলেম, আমরা মাদ্রাসার তালবেলেম, আমাদের দিকে কানাইয়ে তাকাবা না কেউ, চোখ নষ্ট হয়ে যাবে। তামিমে দাঁড়িয়ে বলে, আমাকে কে পাঠাইছে জানো? আগুন। আগুনের সাথে আগুন মাখলুক না খালে? মাখলুক। আর তামিমে দাঁড়ি কি? মাখলুক। তামিমে দাঁড়ি মানুষ, মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? মানুষের ইজ্জত বেশি না ফেরেশতার ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি। তা আমারে কে পাঠাইছে জানো? আমি তো তামিমে দাঁড়ি, আমাকে হযরত ওমর পাঠাইছে, আমি ওমরের পাঠানো সৈনিক। আর বর্তমান যুগে যদি জিজ্ঞেন, ভাই আপনি কোন পীরের মুরিদ? কার মুরিদ? আছে আছে, আপনারা মুরিদ, আমিও মুরিদ। পীরের নাম কইতে সাহস পায় না, কারণ পীর হইলে দাখিল পাস।
মডেল মসজিদ ইমাম সাহেব কি পাস? পীরে কি পাস? জোরে কর না, জোরে কর না। দাখিল পাশে যদি হয় পীর, এই জায়গায় তো মুসিবত আসবি। হে পীরের নাম বলতে পারে? কি বলেন ঠিক না ঠিক? খুবই বাঞ্ছারামপুর গেছি, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে, দুঃখ রাখি কার কাছে। আপনি বুঝেন না আমার এই পাগলামি, এই ছোট কাইলে পাগলামি সেহেল সালে উমরে আজিজ একটা অবস্থা থাকে না। আমি কই দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। খাই বাজারে কোনটা কিনবে, ওরটা না আমারটা? কোন না? দুঃখ রাখি কার কাছে, দুঃখ জয়েন রাখো, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। এখন এই আমার গলা শুনে আজকে গলাটা সেইরকম ঠিক নেই। এখন কিছু লোক আমার পাশে ভিড় দিচ্ছে, আমার দোষে লজ যায়। আমার খোঁজ নিতে ভাগে না, বলি কেন অসুবিধা কি? হ্যাঁ কইছে দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে, দুঃখ রাখি। কেল্লা সার লাগে মন বইরি কথা কইতে পারে না। আমি তো ঠিক আছে একটা পড়ি দেখ, তোরাও গান গাইছ না আমিও গান গাইছি। আমি কই দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। হয় নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। ফির তো নামাজই পড়ে না, পাশ হইলে দাখিল। এই যে পাশে দেন না, আল্লাহু আকবার। শাইখুল হাদিস, জোরে কোন আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস বুঝতে, আল্লাহু আকবার। আমার মুফতি সাহেবের দেন, আপনাদের মাদ্রাসা মতো আমি আজকে বড় বড় আলেমরা আমার সামনে বসা আছে, খুশি নেবে যান। গুরবামিরো সাগুজিরো মুশানা দাওয়া কুনাদ, দিসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাদ। এই জন্য বাজারে গিয়ে 1 কেজি সিম কিনতে ঠগেন না, জিগান কত কেজি, কয় 100 টাকা। এরপর সিম বাইসে কেনেন, পোকা সিমটা কেনেন না। টমেটোটা কিনতে গেলে দেখে কেনেন, পচাটা কেনেন না। শসাটা কিনতে গেলে দেখে কেনেন, পচাটা কেনেন না। বরবটি কিনতে গেলে বাইসে কেনেন, কপি কিনতে গেলে পোকায় ধরাটা কেনেন না। পীর ধরতে যাইয়া আগে পীরের পিছনে দাঁড়াই নামাজ পড়বেন, আর দেখবেন পীর সাহেব নামাজে কেমনে দাঁড়াইছে। একটা বেদরি আর একটা হইল ব্যাংকেরা যদি পাও রাখে, তাইলে বুঝবেন এই পীর হক্কানি পীর নেতার নামাজের দাঁড়াবার সিস্টেমের মধ্যে সুন্নত তরিকা না। আমি তো কোনো পীরের কাছে মুড়ি দেওয়ার জন্য আমি আর ক্যানভাস করি না, করছি নাকি? পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত, কি লেখাপড়া করছে আগে দেখবেন। কি বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে পীর হয়ে গেছে বেশি আর মুরিদ কম। কি ঠিক না ঠিক? জোরে কর। বেশি হয়ে গেছে ভাইজান, ওইদিকে আমি আর যাইতে চাই না। 90% আগুন নিভে গেছে। কি বলেন ঠিক না ঠিক? তামিমে দাড়ি ডাক দেখে, আগুন আমার চেনো, আমি ওমরের সৈনিক। জোরে কর সুবহানাল্লাহ। পীরের নাম জিগাইলে বলতে পারে না। আর এমন পীর আছে আল্লাহর ফজর টেকনাফ থেকে তেতুলিয়া না, সারা বিশ্বের মধ্যে নাম কইলে মনটা বড় হয়ে যায়, সিনটা এত বড় হয়ে যায়। কি বলেন ঠিক না বেটি? এত বড় হয়ে যায় শিক্ষায় দীক্ষায়, যা চলনে ফেরনে। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ, এমন মানুষও বাংলায় আছে। কি বলেন ঠিক না? আর সব বন্ধু আগুন টিপ টিপ করে জ্বলতেছে, এমন সময় ডাক দেখে, আগুন রে কোন সাহসে মদিনার দিকে আসো জানুনি? এই মদিনার জমিনের মধ্যে রোজায় আকাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। তামিমে দাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমটা রাইখে কয়, আগুন কি নেবজে? কয় হুজুর আগুন নেবজে। কয় কি বইলে কোন দোয়া পড়ে আগুন নিবেছেন? কয় হুজুর দোয়া লাগে নাই। কয় কি কইছেন? কয় আমি ওমরের সৈনিক, আগুন তুই লিবে যা। এইটার নাম এলেম, এইটার নাম জ্ঞান, এইটার নাম আধ্যাত্মিক শক্তি, এইটার ইংরেজিতে স্পিরিচুয়াল পাওয়ার বলে। মনে আছে তো? এই পর্যন্ত থাক। লোকটা নবীজির কাছে এসে গেছে, মনে আছে না? ভুলে গেছেন? ইনশাল্লাহ বলবো না। লোকটার দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, আমার দিকে তাকাইয়ে কি দেখতেছো? নবীজি জিজ্ঞেস করে, আমাদের মতো কর্কশ ভাষায় না, কি দেখতেছো? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কন নাউজুবিল্লাহ। কোন জুবিল্লাহ কইবেন আপনারা? বুঝছে কোন? একটু জোরে। আমি 41 বছর আগে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাংলা মিডিয়ামে বই পড়ছি হুজুর। আমি 67টা বাংলা মিডিয়ামে বই পড়ছি।
এর মধ্যে ভাইজান সামাইলে তিরমিজির বাংলাও আমি পড়ছি। ইসলাম কবুল করার পরে আবার মাদ্রাসার জীবনে প্রাইভেট যখন পড়ছি তখন আমি আরবিটা পড়ছি। ভাইজান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই ৬৭টা বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হইল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? বাজারে কিনতে পাওয়া যায়। আমি এই বইটার মধ্যে পড়ছি, আমার নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রকে আমাদের দেশে পূর্ণিমা রাত বলা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রে নিজের ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাই দেখি চন্দ্রের কিরণ এমন ভাবে পড়ছে, বালুগুলার উপরে পড়িয়া যেমন মুক্তা জ্বলে ওই রকম জ্বলতেছে। আমি নিজে নিজে চিন্তা করতেছি, হযরতে আবু হুরায়রা বলেন, এই চাঁদের চাইতে আর সুন্দর মনে হয় কিছু নাই। হাঁটতেছি, চাঁদের কিরণ দেখে ধন্য মনে করতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, ইন দি মিনটাইম দেখি জমিনের চন্দ্র ঘর থেকে বেরিয়ে আসছে। বুঝছেন নি? জমিনের চন্দ্র। আহা, হযরত আবু হুরায়রা বলেন, আমি জমিনের চাঁদ দেখলাম ঘর থেকে বেরিয়ে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। জমিনের চাঁদের দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই গো, আমি আবু হুরায়রা দেখি রে, আসমানের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায় না। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে না? জোরে কোন ভালো লাগে কি লাগে না? জোরে বলেন। সারা রাত আমাকে যদি কেউ শোনায়, আমার দুই চোখে ঘুম আসবে না। বন্ধু আমার, ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন, আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। হিন্দি মিটার জমিনের চাঁদের দিকে ভালো করে পরখ করে দেখলাম, ওই চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আমার নবী রহমতের ছবি, বরকতের নবী। আমি বুক ফুলে বললাম, আমরা ওই নবীর উম্মত। আল্লাহ নবীকে ডাক দেয়া, মোহাম্মদ তুমি বড় কালো। আমি আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়ছি, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। নবীজিরে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী বলে, তুমি ঠিক বলছো, সত্য বলছো, তুমি এখন চলে যাও। লোকটা চলে গেল। আমার চিন্তায় মাথা ধরিয়ে গেছে। আল্লাহর নবীকে বলল, তুমি কালো। আল্লাহর নবী বলল, তো ঠিক বলছো, সত্য বলছো, তুমি চলে যাও। আল্লাহর নবী তো কালো না। নবী ঠিক বলছো বললে কেন? নবী বলছে কেন যে তুমি ঠিক বলছো, সত্য বলছো? 30 বছর আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। আজ থেকে এখন 30 বছর। আমি তার আগে রিসার্চ করিয়া আমি নিজে নিজে বুঝতে পারছি, আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়ে দিছে, তোমার চক্ষু খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার রক্ত খারাপ, তোমার চাহনি খারাপ, তোমার আত্মা খারাপ। আত্মা খারাপ, রক্ত খারাপ, চাহনি খারাপ, হৃৎপিণ্ড খারাপ। এই খারাপ চোখ দিয়ে আমি নবীজির সুন্দর দেখা সম্ভব না। যার রক্ত খারাপ, যার আত্মা খারাপ, যার জন্মের ত্রুটি, যার রক্তে ভেজাল, যার আত্মায় ভেজাল, যার ব্লাডে ভেজাল, তার চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা সুন্দর দেখা সম্ভব না। আলেমের দিকে ভালো নজরে তাকানো সম্ভব না। কি বলেন? ঠিক বলেছি। ওই চোখ দিয়ে আমার আর কালো বলছো? আসলে না, তুমি তোমার হিসেবে ঠিকই বলছো। লোকটা চলে গেছে। একটু পরে একজন লোক আসতেছে, উনি নবীদের পরে গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, নবীর দিকে আসতেছে। নবীও মুস্কি মুস্কি হাসতেছে, ওই লোকটাও মুস্কি মুস্কি হাসতেছে। লোকটার নাম কিন্তু আগে বলা হয়েছে, এইবার একটু জোরে কন কেডা? মাশাআল্লাহ, বলা আলেমের দাস না? জোরে কন আলহামদুলিল্লাহ। নবীজির
কাছাকাছি এসে গেছে সাইয়েদনা হযরত আবু বকর। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর কি দেখো গো, কি দেখতেছো? আবু বকর কি দেখো? আবু বকর সিদ্দিক, নবী গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও কামনা ডাক দেখা, আবু বকর দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? কি বুঝলা, কি তো মিস করলা? আবু বকর সিদ্দিক মুসকে আর দেখা, নবী গো ওই চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, এই চাঁদের মধ্যে বিলকুল কোনো দাগ নাই। চোখ ভালো, রক্ত ভালো, জন্ম ভালো। কি বলেন ঠিক না বেঠি? বন্ধুরে বাবাজি রে, এই জন্য আসুন দুইটা কথার উপরে পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে হইবে। এক নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো, কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। আল্লাহর কাছে ওয়াদা দেবেন আল্লাহ তোমার হুকুম মানবো। দুই নম্বরে তোমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। শোনেন ব্যাংকের বাইরা, কেন ইসলাম কবুল করছি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মাথার চুল কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মোষ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? দাড়ি রাখার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? জামাটা গায়ে দেওয়ার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? শীতকালে মোজা পায়ে দেওয়ার বিধান আছে। দেওয়ার সময় ডাইন পায়ে, খোলার সময় বাম পাও। মুজা পায়ে দেবেন ডান্ডা। এই যদি বলেন যে হুজুর সারা জীবন পাওটা আগে দেবো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুজা পায়ে দেওয়া হইবে নবীর তরিকায়, হবে না। নবীর তরিকা হইলে কি হবে? ডান পায়ে মুজাটা নবী আগে দেশে, খোলার সময় বাম পায়ের আগে খুলছে। একটা সুন্নতের উপর আমল করলে 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। পাজামাটা কেমনে পরবেন? বইসা পরা সুন্নত। আপনার কোনো ও বাবা সেরাজি আবার নতুন ওয়াজ লই আইছে, পাজামাটার আগে পাজামার পায়ের মধ্যে ঢুকাইবেন, এরপর দরকার হলে দাঁড়াইবেন। এই যে বইসা পরা সুন্নত, 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। পায়জামা পরার বিধান আছে, লঙ্গি পরার বিধান আছে, জামা গায়ে দেওয়ার বিধান আছে, তাবলিগ করার বিধান আছে, পীরমুরিদি করার বিধান আছে, রাষ্ট্র চালাবার বিধান আছে, টয়লেটে ঢোকার বিধান আছে, মসজিদে ঢোকার বিধান আছে, টয়লেট থেকে বের হওয়ার বিধান আছে, টয়লেট থেকে মসজিদ থেকে বের হওয়ার বিধান আছে। টয়লেটে বাম পা দিয়া ঢোকবা, ডান পা দিয়া বের হবা, এই দোয়া পরিয়ে ঢোকবা, এই দোয়া পরিয়ে বের হবা। মসজিদে ডান পা দিয়ে ঢোকবা, বাম পা দিয়ে বের হবা, বাম পা দিয়ে বের হবা। ডাইন পায়ের মধ্যে জুতাটা আগে ঢুকাবা, এইটা সুন্নত। বাম পা দিয়ে বের হওয়া একটা সুন্নত, দোয়া পড়া একটা সুন্নত। প্রত্যেকটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজা? এই জন্য 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের সুন্নত তরিকায় চলবো। এই 2টা কথার উপর যারা পূর্ণ অঙ্গীকারবদ্ধ হতে পারবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় না আমার আল্লাহ। আর একবার ডাক দেন ছিলে আমার আল্লাহ। কার আল্লাহ? আমার আল্লাহ। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। তো এইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে পারলে আল্লাহ প্রথম যে জিনিসটা ঢাইলা দেবে সিনার মধ্যে, সেইটার নাম হইল জ্ঞান।